रूपेर सुधा हृदय आमार जाय जुड़िए ओ आमार बांगला मागो ओ आमार बांगला मातोर आकुल करा रूपेर सुधा हृदय आमार जाय जुड़िए ओ आमार बांगला मागो आमार बांगला मातोर आकुल करा रूपेर सुधा हृदय आमार जाय जुड़िए ओ आमार बांगला मागो सागे तोर रौद्र भया के तो मोरा काल बैशाखी ज्येष्ठ मासे बने बने आम काटालेर हाट बसेছি में
আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধা হৃদয় আমার যাই জুড়িয়ে ও আমার বাংলা মা গো ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধা হৃদয় আমার যাই জুড়িয়ে ও আমার বাংলা মা গো। সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের প্রতি অশেষ মেহেরবানি, যে ওনার সৃষ্টি এত সুন্দর, না জানি উনি কত সুন্দর। আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমার আল্লাহকে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আজকে এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে, আমার দুইটা প্রিয় ভাই আছে এখানে, আমাদের মেম্বার সাহেব, আপনাদের মেম্বার সাহেব, তারপরে আমার যাকে আমি অনুসরণ করি সে হচ্ছে রোকন ভাই। আমি একজন কমেডি শিল্পী, রোকন ভাই একজন কমেডি শিল্পী। তো ওনার কাজ দেখে আমি অনেকটাই মুগ্ধ। আসলে আমি কোনোদিন এই টাকার বিনিময়ে আমার প্রোগ্রাম, আমার যে ক্লাব আছে ক্লাবের বাইরে আমি কখনো যাই না। আরেকটা স্টেজে আসছিলাম আমার 7 বছরের লাইভে, তো আজকে দ্বিতীয়বার এইখানে, শুধু ভালোবাসার টানে, যেই মানুষটার ভালোবাসার টানে এখানে এসেছি। রোকন ভাই স্টেজে মঞ্চে, রোকন ভাই। আমার এই প্রিয় বাইকের কারণেই আজকে এইখানে আসা। তবু আমরা আপনাদের কাছে দোয়া চাই। বাংলাদেশেরই সন্তান, আমিও কিন্তু ময়মনসিংহের সন্তান, যদিও আমার বাড়িটা ফুলবাড়িয়া থানায় এনায়তপুর, বর্তমান ঠিকানা হচ্ছে টাঙ্গাইল সখীপুর। তো ভাইয়ের সাথে অনেক দিন যাবৎ ফোনে কথা হয়, 4 তারিখে আসার কথা ছিল, আমি একটু সমস্যার কারণে আসতে পারি নাই। তো ভাই এবং মেম্বার সাহেব দুইজনেই বলল যে আপনি আজকের তারিখটা দিয়েছে, আমি বলি ইনশাল্লাহ অবশ্যই যাব। আজকেও প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামগুলো মিস করে আমার ভাইয়ের ডাকে সাড়া দিয়েছি। আমি আমার জন্য ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। যাই হোক, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ফেসবুক, ইউটিউব এগুলাতে কাজ করে থাকি, অনেকেই দেখেন। এখানে আমার অনেক ভাই বেরাদার আছে কন্টেন্ট ক্রিয়েটর। তো জন্টু ভাইয়ের সাথে হঠাৎ করে একদিন পরিচয়, আর সারাদিন কিন্তু আমরা লগে ঘুরছে, কিন্তু কেউ চিনছে না, কেউ চিনার মতো বাও নাই, কারণ এবার হলো মেকআপের পরিচয়। এই যে এখন মঞ্চে উঠছে, এখন এনে মনে হয় 100 লোকের চিনা হয়ে গেছে যে এলা হেই জন্টু ভাই। যাই হোক, ভাইয়ের অসংখ্য অসংখ্য প্রোগ্রাম থাকে। এই যে এখন একটা সময় প্রতিদিনই প্রোগ্রাম থাকবে, আর আমরা কোনো টাকা পয়সা দিয়ে তার আসলে আমাদের প্রতি ভালোবাসা আছে, যার কারণে আমরা দাওয়াত দিতে ভাই চলে আসলো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এখানে ভাই নতুন, কারণ আমাদের এলাকায় না যে আর আইছে, আর বোধহয় আইছে না, এই প্রথম। অনেক ভুল ত্রুটি থাকবে, যেহেতু তার স্টাফ ছাড়া আইছে এক ক্লাসে, অনেক ভুল ত্রুটি থাকবে, সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই সারা রাত গান উপভোগ করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, তো আসছি যখন কিছু করে যাই নাকি, কি করব, ভালোবাসা, বেশি কিছু না। কি আমার জন্য একটা তালি হওয়ার কথা না? যাক, আমি ভাবলাম যে আসলে আমাকে দেখে আপনারা মনে হয়তো রাগ করছেন, কারণ কোনো হাতাতালি নাই। একটা শিল্পের উৎস হচ্ছে তাকে ভালোবাসা দেওয়া, ঠিক আছে না? তো আমি আজকে একটি কথা বলবো, সে কথাটা হচ্ছে, আমাকে হাত তুলে বলবেন বৌদিকে কি ভয় পান? হাত উঁচা করেন তো। না, ধন্যবাদ ধন্যবাদ। বৌদিকে যেই শালায় ডরায় সেই শালা কাপুরুষ, ঠিক আছে না?
আমরা হইলাম সিংহ পুরুষ, আমরা বৌদিকে ডরা মুখে, ঠিক আছে তো? এই বউ যদি আশেপাশে থাকে ডরাইন জানি আমাকে গুতাগাতি যাই কিছু কোন দারোগার কাছে কিন্তু বউ দারোগা না, বুঝছেন না? একটা ভাব আছে না, আমি ডরাই না, আমি হইলাম সিংহ পুরুষ, বৌদিকে আমি জীবনে ডরাই না। যদি বৌদিকে ডরাই তাহলে বইরে যাম গাতির নিচে পড়ে মরমু, বৌদিকে ডরাম না। কি বলছো তুমি? আবার বলো। ইসিরে এই বানর, তুই বৌদিকে ডরাস না? কান্দর কান্দর কইছি, তুই ডরাবি না তোর বাপ। আঙ্গা আঙ্গা আপা ডরাবো, আমিও ডরাবো। হ্যাঁ এবার হাসা কথা কইছে, কান্দস মানুষের সামনে যে অপমানটা করলাম, খুশির ঠেলাই আসতেছি আমার চেহারা এবা। এই জন্য তো কই মধুপুরের বানর এই জায়গায় আইলো কেমনি? ঠিকই কইছো, আপনারা বৌদিকে ডরাবেন না, আমি না এই আমি ডরাই ডরাই। হ্যাঁ ডরাস। এই এনে ঠোঁটের মধ্যে কি দিছস? ঠোঁটের মধ্যে মাইশের পানের মধ্যে চুন খায়, তুই ঠোঁটের মধ্যে দিছস? বুঝবা না, এই যে শুনো ছোটবেলা ওই যে আমি যখন আমাকে মাঠ ভেটে আসছিলাম না, হ্যাঁ আঙ্গো বাবা চালায় মার বুকে দুধ খাই নাই। এই আরে কি কস? হাই রে আঙ্গো বাবা চাল যাইরা খালি চালাইছে, বাইরে ঠিক মতো খাবার দেয় না, মার তো এই জন্য আমার বুকে দুধ দিয়ে হারে নাই, নেতু যেন দুধ খাইছি না, এই দুধের মনে করে ননি হইয়ে বাড়িতেছে না, ননি। আহারে তোমার এত কষ্ট আছিল? বুঝবা না তো, এই যে শুনো। আচ্ছা হ্যাঁ? একটা প্রশ্ন করবো আমি তোমারে, করো। অনেক দিন ধরে করবার চাই। আচ্ছা তোমার সামনে কেন কইরো ব্যাকটেরিয়া নইয়া কইরো না আবার। একলাই করবো, ব্যাকটেরিয়া লবো না। তোমার সামনে দাঁতগুলা কি হইছিল? এইটা বুঝো নাই? না আরে কইও না গো, কালকে গেছিলাম ওই যে ঢাকা শহর, ওই যে জ্যাম শিল্পী আছে না, জ্যাম চিনুন না গমনেরা, ওই শিল্পীর নগে মনে কোন পাল্লাফালি গান হইছে আমার, ওই শিল্পীর খাওয়া আছে আমার নগে। হ্যাঁ ও গান গাইয়া পুরস্কার পাইছে। আচ্ছা তাহলে একটা গান গাইছে, কি গানটা গাইছে শুনবা? শুনি দেখি। তাহলে কইলাম এই যে জেন্টসের গান। আচ্ছা হ্যাঁ। একটু দূরে খারো, গান ছিটতে না গাহারে আবার। হাসা কথা কইছো? হ্যাঁ তারি সিরা গেছে রবিবার রাতে, তিনজন মরে মনে হয় শিয়াল মুক্তাছে। তার সিরা গেছে রবিবার রাতে, তার সিরা গেছে রবিবার রাতে, দুইজন মরে দুইজন হাত পাতালে। আমার তো খান দব্দ হয়ে গেছিল গা পড়াইতে। পরে কয়টা পুরস্কার পাইছি জানো? কয়টা? স্যামস তো গান গাইয়া পুরস্কার পাইলো, আমি আর মাইকেটটা জরিমানা দিয়ে থুইলাম। ঠিকই আছে, হ্যাঁ? এবাই থাকবো। নো এই যে আপনারা বালা থাউন জন্য আবার আইতেছি, একটু পরে আবার আইতেছি, ঠিক আছে না? আর কাতালি হবে না? শিকারটা শেষ পর্যন্ত তাহলে হাতছাড়া হয়ে গেল। জি হুজুর। হাতছাড়া হবে কেন? পালিয়ে গেছে। পালিয়ে গেছে? ও হুজুর ও তাই তো পালিয়ে গেল বলে তো তাহলাম না, ও বুঝে গেছে গা। চুপ করো লোক। হুজুর ও লোক কই না যাও, বাচ্চাতে বালুক কইতা বালা হনা যাব, নইলে গহিন অন্তরে এই পাড়া গায়ে হুজুর শিকার খুঁজতে আসবে কেন? চুপ কর অপদার্থ, বললাম ধৈর্যের সীমা ছাড়িয়ে যাসনি। তাহলে এই পিস্তল কানার গুলি
তোর বুকে বোধ করবো। বাবা বাবা এইটা দিও না হুজুর, কম হুজুর কই যাচ্ছি বাবা, ঠেলা ছুটে এবারকার মতো মাফ করুন হুজুর, আর কোনোদিনও কম না। ঠিক আছে হুজুর, ও যে দেখুন আর একটা শিকার কেমন হন হন করে আসতেছে। আসো আসো হুজুর, শিকারটা দেখেছেন? শিকার চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হুজুর, দেখতে পাচ্ছেন না কেমন সুন্দর একটা বন হরিণ হয়ে যাচ্ছে। হুজুর আমি ধরি না, আমি হরিণী কোথায় দেখলে? ওইটা এটা তো একটা মানুষই। ওইটাই তো হুজুর, বুঝছই না আমি এতক্ষণে খেয়ালি রেখে চুপ কর। করলাম। তা তো বুঝলাম, কিন্তু মেয়েটা এদিকে তেরে আসছে কেন? আমিও তো তাই ভাবছি হুজুর। হুজুর এই কি হুজুর, ও যাইলো বাবা গো বাবা। এই যে শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ আপনাকেই বলছি। সেখানে উদ্দেশ্যে এসে আমার শ্যামলীকে আপনারা ধাওয়া করছেন কেন? তোমার শ্যামলী? ওকে তো আমি চিনতে পারিনি। শ্যামলী হচ্ছে আমার পোষা হরিণী। ওকে ছোটবেলা থেকে লালন পালন করে এতটুকু বড় করেছি। বলুন কেন ওকে আপনি ধাওয়া করছেন? মানে ওটা যে তোমার পোষা হরিণী তা আমি জানতাম না। তাছাড়া শিকারের পিছনে ছুটে বেড়ানি হলো শিকারীর কাজ। এতে নিশ্চয়ই অপরাধ করিনি। 100 বার করেছেন। যে অপরাধ আপনি করেছেন তার ক্ষমা কিছুতেই হতে পারে আমার না। ক্ষমা করবেন, আমি না। শুনুন, এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে। কাম হচ্ছে হুজুর। শাস্তি? হ্যাঁ হ্যাঁ শাস্তি। শিকারীর জেনে রাখা উচিত যে গহীন বন ছেড়ে পাড়া গায়ে এসে কখনো শিকার পাওয়া যায় না। সত্য কথা হুজুর, আলভুত সত্য কথা। নইলে আমাদের হুজুরকে একটা মেয়ে শাস্তি দিতে যাবে কেন? চুপ কর বললু। উল্লু আগে হুজুর, আপনি যা বালা মনে করেন তাই করেন। চুপ করে আছেন কেন? বলুন, জবাব দিন। ওইটা নিচে নামা, ওইটা নিচে আমার নামা। শ্যামলীকে আপনারা ধাওয়া করছেন কেন? আমার অপরাধ ক্ষমা করো নারী। পথ হারিয়ে তোমার গায়ে এসে পড়েছি। তবু আপনি ক্ষমা পাবেন না। আনে তো দাবা ধরি তাও ক্ষমা করুন। আপনাকে এই, কাটটা ধরলাম, এটা তো আমার পাও। মনে করছি হেডটা। শুনুন, আপনাকে উপযুক্ত শাস্তি দিয়ে তারপর ছাড়বো। কি হলো রে মালা, এখানে এসে কার সাথে আবার ঝগড়া বানিয়ে দিলি? দেখুন না দাদু, এই লোক দুটো আমাদের গায়ে এসে আমার শ্যামলীকে কেমন ধাওয়া করছিল। অন্যায়, ভারী অন্যায় কথা। ঠিক। তোমরা হয়তো জানো না ভাই, এই শ্যামলী আমার পাড়ার কত আদরের হরিণী। একে কেউ তাড়া করলে তাকে খুন করতে উদ্যুক্ত হলে আমরা এতটুকু ভাবতে পারিনি দাদু। ঠিক আছে, আর কোনদিন তোমরা এই বনে শিকার করতে এসো না, তাহলে কিন্তু আমার দাদরের নাতির হাত থেকে দাদু বাঁচাতে পারবো না তোমাদের। বুঝছি দাদু। কিছু বলবে ভাই? বলছিলাম কি, পথ বলে এখানে যখন এসেই পড়েছি তখন সন্ধ্যা প্রায় গনিয়ে এলো। তাই আজকের রাতটা এখানে কাটিয়ে দিতে চাই। 2 দিন থাকি, 2 দিন থাকি, 2 দিন। বলুন দাদু, এতটুকু আশ্রয় আমরা পাবো? কিন্তু তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা রাজার লোক। আগে আগে দাদু, আপনি ঠিকই ধরেছেন। উনি হলেন শ্যামরকলের রাজকুমার, আর আমি হলাম আমার সহচর মুল্লুক্কা। মুল্লুক্কা না বাল্লুক্কা, উল্লুক্কা।
আপনারা যাই হন না কেন, শুনুন, আশ্রয় আপনাদেরকে কিছুতেই দেওয়া হবে না। যান, এবার আপনারা আসুন, যান বলছি। চলো দাদু, আমরা এখান থেকে চলে যাই। তুই চুপ কর পেতনি। কি আমাকে পেতনি বললে? তুমি আমাকে পেতনি বললে? বলো বলো, কে আমাকে পেতনি বলেছো? ঠিক আছে, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছি বলছি। কে বললো তুই পেতনি? তুই হলে আমার আধার রাতের চাঁদনি। দাদু, দাদু, আমরা কি তাহলে আসবো? হ্যাঁ, তোমরাও আমার সাথে এসো। সত্য হলেও তুমি হলে আত্মীয় রাজকুমার, মানে আমাদের অন্নদাতা। এসো যুবরাজ, চল মালা। চলো দাদু। তাই চলুন দাদু। আর একটু জোরে চাইলে কাপড় নষ্ট হইতো না। কি বুঝলেন আপনারা? পড়াই বাস হয়ে গেছে, আজকের রাতটা থাকলে কামড় যাবো। একদিকে ওই উকিলের কুহু কুহু ডাক, আর অন্যদিকে ওই বিন্দেশীর আগমন, সব কিছু মিলে আমাকে একেবারে পাগল করে তুলেছে। কিন্তু হঠাৎ আমার মনটা এত বেকুল হয়ে উঠলো কেন? যতই আমি নিদ্রায় যেতে চাই, ততই ওই বিন্দেশীর চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠে। তবে কি ওই বিন্দেশীর জাদুর কাঠিতে? না না, আমি কি ভাবছি, তো তাও হইতে পারে। তবে কি ওই বিন্দেশীর জাদুর কাঠিতে আমাকে বেঁধে ফেলেছে? নইলে কেন বারবার ওই উকিলের ডাক আমাকে পাগল করে তুলছে? আই, চুপ কর উকিল, তোর ডাক আমি সহ্য করতে পারছি না। বই দেশিয়া বন্ধুয়া
বাহ, চমৎকার তোমার কণ্ঠমালা। কি যুবরাজ, আপনি অসময়ে এখানে? তোমার মধুমাখা সুর আমার ঘুম ভেঙে দিয়েছে মালা। তাই তো তোমার গান শুনতে তোমার কাছে ছুটে এসেছি। তাই বলছি চুরের মতো এই ওখানে দাঁড়িয়ে গান শুনছেন? শুধু গান নয় মালা, আরো ভাবছি। কি কি ভাবছেন? ভাবছি তোমার গানের কি জবাব হতে পারে। আচ্ছা বলুন না। হায় গো শোনো শোনো, চাঁদ রূপসী বলি যে তোমার